গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল সেই আবার একটা একঘেয়েমি ব্লগ নিয়ে চলে আসলাম। জানি ব্লগগুলো সব একঘেয়েমি হয়ে যায়, তোমাদেরও দেখতে ভালো লাগে না, আর আমারও রোজ রোজ একঘেয়েমি ব্লগ শেয়ার করতেও ভালো লাগে না। কিন্তু কী করব বলো, যেহেতু হাউস ওয়াইফ, তাই সেই একঘেয়েমি ব্লগই শেয়ার করতে হয়। কেন, কাজগুলোই হচ্ছে আমাদের একঘেয়েমি। নিত্যদিনের সংসারের আর কি কাজকর্ম কি আর আছে বলো, ওই একঘেয়েমি কাজকর্ম। তাই জন্যেই একঘেয়েমি ব্লগ শেয়ার করতে হয়। তাই ভাবছি যে আজকের থেকে আর রোজ রোজ একঘেয়েমি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব না। আজকের থেকে ভাবছি যে সপ্তাহে একটা কিংবা দুটো ভিডিও দেবো, রোজ রোজ আর ভিডিও দেবো না। এমনিতেও ভিউজ আসে না, অমনিতেও ভিউজ আসে না। যতই খাটনি করি আর যতই কষ্ট করি, ভিউজ কিন্তু আসে না। গোটা 1.5 বছর দেখে নিলাম রোজ দিনই খাটনি করে, কোনো উন্নতি হলো না, কোনো উন্নতি করতে পারলাম না। তাই আর সত্যি কথা বলতে আর এনার্জিও নেই, আর ধৈর্য ধরেও রাখতে পারছি না। 1.5 বছর ধরে একই কাজ করে যাচ্ছি, খাটনি করে যাচ্ছি, কিন্তু নিজের চ্যানেলটাকে এখনও একটা জায়গায় পৌঁছাতে পারলাম না। তো সেই জন্যেই ভাবছি যে না, আজকের পর থেকে আর রোজ রোজ ওই একঘেয়েমি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো না। সপ্তাহে একটা কিংবা দুটো ব্লগ ভিডিও দেব। তবে আমার চ্যানেলে তোমরা শর্ট ভিডিওগুলো কিন্তু রোজই পাবে, আর শর্ট ভিডিওগুলো দেখতে থেকো। আর ভালো লাগলে অবশ্যই করে কিন্তু শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাইরেটা তো ঝাঁট দিয়ে ফেললাম, এখন হচ্ছে ঘর মোছার পালা। তো ঘরগুলোও সকাল সকাল ফটাফট করে মুছে ফেলি। আর সকাল সকাল ঘরগুলো না মুছলে একদমই ভালো লাগে না। ঘরগুলো সকালবেলা মুছে হয়ে গেলে একদম চকচক ঝকঝক করে, দেখতেও বেশ ভালো লাগে। নাহলে কিন্তু ওই ঘরগুলো কেমন ধুলো ধুলো হয়ে থাকে, একদমই কিন্তু দেখতে ভালো লাগে না। তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগেই ঘরগুলো মুছে ফেলি, তারপরেই বাসন কোসন মেজে স্নান করার পালা। স্নান না করে তো আবার রান্নাঘরে ঢুকবো না, তো সেই জন্যেই স্নান টান করে তারপরে যাব রান্নাঘরে। হ্যাঁ, সকালবেলা হয়তো বা লাল চাটা করি, স্নান না করে লাল চাটা করে খাই। তারপরেই স্নান টান করে এসে দুপুরে রান্না বান্না বসাই। আর যেহেতু তোমাদের দাদা অফিস যাবে, তো টিফিনও করতে লাগবে। তো সকালবেলা একটু এই জন্যেই তাড়াহুড়োটা থাকে। আর তার মধ্যেই এত খাটনি করে ভিডিও বানানো, বলো সকালবেলা ছেলে স্কুল যায়, দেওর অফিস যায়, তোমাদের দাদা অফিস যায়, এই সবার টিফিন সব কিছু গুছিয়ে 10:30টার মধ্যে রান্না, 10টা 10:30টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে এত খাটনি করে ভিডিও করে। আর তোমরা সবাই জানো একটা ভিডিও করতে কতটা খাটনি লাগে। এত খাটনি করে ভিডিও যদি করে তারপর যদি ভিউজ না আসে, তাহলে কি আর ভিডিও করতে ইচ্ছা করে বলো? তা সেই জন্যই ডিসাইড করলাম যে এবার থেকে সপ্তাহে একটা বা দুটো করে ভিডিও দেবো। তাতে দেখা যাক কি হয়, যেটা হয়। তবে ভিডিও করা একদম বন্ধ করে দেবো না, কিন্তু যে ভিডিও করা একদমই বন্ধ করে দেবো না, ভিডিও করা একদম বন্ধ করে দেবো না, একদম হার মারবো না। ভিডিওটা চলতেই থাকবে, তবে একটু কম পাবে ব্লগ ভিডিওটা। আর শর্টটা, এই যে বললাম, শর্টটা কিন্তু তোমরা রোজ পাবে। একটাই চ্যানেল আমার, যেখানে আমি ব্লগও দিই আবার শর্টও দিই। তো চলো, এখন চলে এসেছি নিচের কাজ টাজ কমপ্লিট করে গাছগুলো জল দিতে। শীতের দিনে এই একটা এক্সট্রা কাজ, একদিন পরে পরে গাছে জল দাও। আজকে দিলে হয়তো বা কালকে দিতে লাগবে না, কিন্তু পরশু দিন অতি অবশ্যই দিতে লাগবে। আর যেহেতু টবের মাটি কিনে তাড়াতাড়ি শুকিয়ে যায়, ছোটো টব তো, টবের মাটি তাড়াতাড়ি শুকিয়ে যায়। মাটির টব রোদ্দুর পেলেই জল টেনে নেয়, তাই সেই কারণেই তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। আর এই ড্রামে করে করে এতগুলো গাছে জল দিতে কিন্তু প্রচুর টাইম লাগবে, আর অনেক জল টেনে টেনে দিতে হবে। তাই সকালে যখন পাম্পটা চালাই, তখনই একবারে পাইপ দিয়ে জলটা দিয়ে দিই। তাতে করে জলটাও টানতে হয় না, আর জল তাড়াতাড়ি দেওয়াও হয়ে যায়। ড্রামে করে জল দিতে গেলে দেরি হয়। আর দেখতে পাচ্ছ তো লাইন দিয়ে কত ফুলের গাছ লাগিয়েছি। ফুল গাছ বলো, ফল গাছ বলো, এগুলো আমার খুব শখের জিনিস। এই সময়টা এগুলো আমি ভীষণ। আমরা এখন বাজে 10টা 10, তোমার দাদা চলে গেল অফিস। এইখানে বসিয়ে দিয়েছি আমি হচ্ছে ভাত, এই যে ইন্ডাকশানে। আর এদিকে সকালবেলা রুটি করলাম, যে রুটি বেগুন ভাজা। আমরা চা দিয়ে রুটি দিয়ে খেলাম, তোমাদের দাদা খেয়ে গেল, নিয়ে গেল। এখানে বসিয়েছি কল আলু সেদ্ধ প্রেশার কুকারে। আর এখানে বসিয়েছি আলু বরবটি ভাজা। এই যে আলু আর বরবটি ভাজা বসিয়েছি। আর আজকে একটু দেরি করে ভাত বসালাম,
তার কারণ হচ্ছে বাবুর কাকু আজকে অফিস যাবে না, কালকে রাত্রে বিয়ে বাড়ি গেছে, সকালবেলা 6:30টার সময় এসছে বিয়ে বাড়ির থেকে, এসে এখন ঘুমাচ্ছে। অফিস গেলেও দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তারপর অফিস যাবে, তা সেই জন্যই আজকে একটু দেরি করে ভাত বসালাম। ওইদিকে ভাতও হতে থাক, টেম্পারেচার কমে গেছে, বাড়িয়ে দিই ভাতটা। সোনাও রুটি বেগুন ভাজা কালকে বাঁধাকপি ছিল সেটা দিয়ে খেলো, খেয়ে পড়তে বসছে। তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে আমার রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেল, গ্যাস পরিষ্কার করা হয়ে গেল, আর রান্নাঘরের মেঝেটাও মুছে না, রান্নাঘরের মেঝেতে না প্রচুর চুল থাকে। বন্ধুরা দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি, আজকে কী কী রান্না আছে সেটা তো তোমরা দেখছো, সবার আগে দেখা এই যে একটা লঙ্কা নিয়েছি বড়, এখানে আছে বেগুন ভাজা, করলা আলু সেদ্ধ, আর এটা হচ্ছে কচু পাতা বাটা, কচু পাতা বাটা করেছি, এটা এখানে আছে কালকের মাছ। তো আজকে খুব বাটা খেতে একটা ইচ্ছা করছিলো, কী বাটা করি, তারপর আমি কচু পাতা তুলে বাটা করি, তাই কচু পাতা বাটা করেছি। আর হয়েছে হলো বরবটি আলু ভাজা, কিন্তু বরবটি আলু ভাজাটা নিয়ে নিই, কেন এখন এত কিছু লাগবে না। করলা আলু সেদ্ধ আর পাতা বাটা হলেই খাওয়া হলো। তো এখন দেখতে পাচ্ছ করছি হলাম খাওয়া দাওয়া, খিদেও পেয়ে গেছে, আর তারপরে হচ্ছে আজকে না ভীষণ কিছু একটা বাটা খেতে ইচ্ছে করছিলো। বাটাবুটি কিন্তু এই শীতের সময় বেশ ভালো লাগে খেতে, তাই ভাবলাম যে কী বাটা করি চিন্তা করতে করতে মনে পড়লো না কচি কচি রেখে একটু কচু পাতা তুলে বাটা করি। তো যেই ভাবনা সেই কাজ, দেখো কচি কচি কচুর পাতা তুলে এনে একটু রসুন আর লঙ্কা দিয়ে বাটা করেছি, আর এই বাটা খেতে কিন্তু দারুণ লাগে। এই বাটা থাকলে শুধু এই বাটা দিয়েই এক থালা ভাত খাওয়া যায়। আর এই বলতে বলতেই আমার মুখে কিন্তু জল চলে আসছে বাটার কথা বলতে বলতে, এতটাই আমার কাছে বাটাগুলো ভালো লাগে। তো যাই হোক, জলটা হতে টাইম লাগবে, আর ও বাইরে খেলছে, তাই ভাবলাম আগেই জলটা বসিয়ে দিই, নাহলে ও এসে জল বসিয়ে বাথরুমে ঢোকে আর প্রচুর টাইম লাগে। তো ওই জন্য জলটা বসিয়ে দিয়ে তারপরে ওকে ডাকবো। তো চলো জলটা বসিয়ে দিলাম, আর আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।